হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ভ্লগ ভিডিও। আমরা আজকে একটা ডেইলি লাইফ ভ্লগ করব। আপনারা দেখতেই পারতেছেন কি মনে হয় চারিদিকে দেখে আজকে, মানে এটা কোন সময়ের ভিডিও? সকাল, দুপুর না বিকাল? এটা এখন দুপুর 1টা বাজে। দেখে মনে হইতেছে না সকাল 7টা বা সামথিং? আমাদের এখানকার ওয়েদারটা এরকম। আজকে প্রচণ্ড শীত পড়ছে, মানে গত 3 দিন ধরে আমাদের এখানে অনেক শীত পড়ছে। আমরা কয়েক লেয়ার সোয়েটার পরে আছি, যে আমি এটার নিচে একটা হুডি আছে, আবার টুপি পরে আছি, এরকম একটা ঠান্ডা। যাই হোক, এই হলো আমাদের জিও ব্যাগ। এটা আমার আম্মু কয়েক সপ্তাহ আগে কিনছে। এটার মধ্যে আমরা পুঁই শাক বুনছি। এটা নিয়ে কোনো আলাদা শর্ট ভিডিও করা হয়নি। এখানে আমরা পুঁই শাক বুনছি। আমার আম্মু বিটের বিচিও ফেলছিল, বাট বিট হয় নাই, ওই গাছগুলো হয় নাই, হয়তো বা বিচি ভালো না। আর এগুলা হলো লাল শাক। পুনরায় আবার আমরা লাল শাকের বিচি ছিটাইছি এখানে। শাক হইতে অনেক রোদ লাগে, আনফর্চুনেটলি কয়েকদিন ধরে রোদ উঠে না, যে কারণে নাই। আসেন আপনাদেরকে আমাদের বাসার আরও গাছ দেখাই। এই যে মরিচ গাছ, এটাকে কি বলে আমি জানি না, কিন্তু এটা অনেক সুন্দর একটা প্লান্ট। এটা খুবই কম পানি লাগে। এটা আমাদের ঐতিহ্যবাহী বট গাছ। এই গাছটা বয়স আমার থেকেও বেশি, অনেক বেশি। এটা আমার আম্মুর ওয়ান অফ প্রাইজড পজিশন। এই যার একটা মরিচ গাছ। এইবার আমরা মরিচ গাছ বনে অনেক মরিচ খাইছি। এই ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এই দুইটার মধ্যে বিট গাছের দানা বোনা হয়েছে, কিন্তু হয়েছে কিনা আমরা এখনো তো কোনো রকমের ফলাফল দেখতে পাচ্ছি না। এটা হলো নাইট কুইন ফুল গাছ। সাদা সাদা, অনেক সুন্দর ঘ্রাণ সহ অনেক সুন্দর ফুল হয়। এটা পর্তুলিকা গাছ। গাছের অভাব নাই, ডালের অভাব নাই, কিন্তু ফুলের অনেক অভাব, কেন জানি না। এই ফুল গাছের ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন। এই শীতে এটার মধ্যে অনেক ফুল ফুটেছে এবং আমরা খুবই খুশি। অনেক সুন্দর লাল, হলুদ, কমলা রঙের একটা ফুল হয়। এটা আমাদের আরেকটা মরিচ গাছ, এখনো মরিচ ধরছে। ইয়ে, এটা আমাদের গাঁদা ফুল গাছ। এই যে আরেকটা ফুল গাছ, এই ফুল গাছের নাম আমার জানা নাই, আমার আম্মু বলতে পারবো, আম্মু রান্না করতেছে। এগুলা গাঁদা ফুল গাছ। এটা এবছর কিনা হয়েছে, যে কারণে এটার মধ্যে অলরেডি ফুল আসছে। এগুলা এখনো ফুল বা কলি আসে না, এগুলো অনেক দিন যাবৎ বোনা হয়েছে। আমার আম্মু খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই গাছগুলোর জন্য। আমরা খৈলের পানি হয়তো বা ভিজাইছি আম্মু, কিন্তু দেওয়া হয় নাই। ইনশাল্লাহ দোয়া করি খৈলের পানি দিলে ফুল ফুটবে। আর এই যে আমাদের বুতাম ফুল গাছ, বুতাম ফুল ফুটে আছে। গাছগুলোর অবস্থা তো ভালো না, যেমনটা দেখতে পারতেছেন, অনেক ছোট ছোট। আশা করি কয়দিনেই বড় হয়ে যাবে। এটা হলো পলকজয়ী গাছ। এটার হয়তোবা এখনো কোনো ভিডিও ছাড়া হয় না এটার ফুলে, কিন্তু এটার ফুলটা আমি বলি কিরকম। এক্স্যাক্টলি রঙ্গন ফুলের মতো হয়, কিন্তু সাদা রঙের, এক্স্যাক্টলি সেম, জাস্ট রঙ্গন ফুলের থেকে পাপড়িগুলো একটু ছোট ছোট। অনেক সুন্দর ঘ্রাণ দেয়। ইটস জাস্ট অ্যামেজিং, ম্যাগনিফিসেন্ট। যে আরেকটা মরিচ গাছ। এই দুইটা বস্তার মধ্যে আমি মূলার দানা বুনছি। এখন সমস্যা হলো আমরা জানি না মূলার গাছ দেখতে কেমন, চারা গাছ। তো এটা কি মূলা গাছ নাকি না আমরা সঠিকভাবে বলতে পারতেছি না। এখানেও হইছে। আর এই যে আমাদের বড় ড্রাম, এখানে পুদিনা পাতা, গাঁদা ফুল গাছ আর বিশাল শিম গাছ হয়েছে। আর একটা গাঁদা ফুল গাছ, আর ওইটার গুড়ায় লাউ গাছ মেবি। এটা হলো আমার আম্মুর গাছের ভিটামিন পানি। এটার সবজি পচা দিয়া বানানো হয়েছে। আর আমাদের প্রিয় অ্যাডিনিয়াম, বেচারা এই বছর খুবই কষ্টে আছে, তার বেশি ফুল হয়নি, একটা হয়েছে তাও মরা মরা, বেচারার জীবন চলে যাচ্ছে।
এটার বিচি হয়েছিল গত বছর, আম্মু সেই বিচি বুনেও দিছে কিন্তু কোনো গাছ হয় নাই। আর এটা হলো শিউলি ফুল গাছ, এটার একটা ভিডিও বানানো হয়েছে বুনা, এটার ভিডিওটা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এই হলো গোলাপ ফুল গাছ, এনার অবস্থা খুবই ঠিনঠিনা, এনাকে আমার আম্মু জৈব সার দিয়ে তাও একটু অ্যালাইভ করেছেন। এই যে চন্দ্রমল্লিকা গাছ, এটার ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তুলসী পাতা গাছ, আরও কিছু গাঁদা ফুল গাছ, আর আমাদের কাঠগোলাপ। আমার আম্মু যদি আমাকে বলছে যে এটা কাঠগোলাপ না, এটার নাম কি জানি নাগমণি না কি জানি, কারণ কাঠগোলাপের পাতাটা আরও ছড়ানো হয়। আর এটা একটা ঝুমকো জবা গাছ, এটাকে সম্ভবত বেলি ফুল গাছ বলে, আমি ভুলে গেছি কি ফুল। এটা আমার আম্মুর আরেকটা প্রাইসড পজিশন, এটা হলো আমার আম্মুর অর্কিড ফুল গাছ। এটার মধ্যে বেবি পিঙ্ক কালারের সুন্দর অর্কিড ফুল হয়, ঘ্রাণ নাই কিন্তু ফুলটা দেখতে অনেক সুন্দর। এটা আমার দাদি বা তারও আগের পরদাদির আমলের একটা জবা ফুল গাছ, এটা অনেক বড় ছিল। এই আম গাছটা যত বড়, এই জবা ফুল গাছটা অত বড় ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে কেটে ফেলা হয়েছে কারণ রোদ আসতো না। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, অন্য পাড়ার হিন্দু মহিলারা আমাদের বাসায় আসতো জবা ফুলের জন্য, কালী পূজার সময় তাদের জবা ফুল লাগতো। এখনও অনেক সময় অনেক মহিলা, হিন্দু মহিলারা আসে, তারা যখন অন্য কোথাও জবা ফুল পায় না, কিন্তু আনফর্চুনেটলি গাছটার গোড়ায় পিঁপড়া ধরছে বা কিছু একটা হয়েছে, যে কারণে কয়েক বছর ধরে জবা ফুল বেশি ফুটে না। এইখানে আমার আম্মা আরও কিছু জংলা গাছ, মানে গাছ সুন্দর গাছই কিন্তু বেশি অবস্থায় আছে। এটা একটা পাতাবাহার, এটা কি গাছ আমি জানি না, নাম জানি না, এটাও পাতাবাহার আগেই দেখাইছি। এটা আরেকটা স্পাইডার প্লান্ট, দেখছেন এটার টপটা কি সুন্দর। এটার মধ্যে নাকি আমার আম্মু লবণ রাখতো আগে, আমার জন্মের আগে অবভিয়াসলি। এটা হলো স্টার ফুল গাছ, স্টার লিলি বলে সম্ভবত। এটার মধ্যে লাল একদম তারার মতো দেখতেই ফুল হয়। এটা হলো ওই যে ছোট ছোট গোলাপ ফুল ফোটে না, ওই গাছটা, ওইখানে এইটার মধ্যে লাল লাল ছোট ছোট ফুল ফুটে, ওইটাই আরেকটা পাতাবাহার। আর এই হলো আমাদের একটা লেবু গাছ, এটা চারা, অন্য একটা চারা। আর এটা হলো পুরানোটা, অবশ্যই এটার অবস্থা দেখতেই পারতেছেন কেমন অবস্থা। বেচারা কোনো মতে বাইচে আছে, মানে ওর জীবনটাও কোনো মতে ধইরা রাখছে জাস্ট, আর কিছু না। কবে যে সে ইন্না লিল্লা বলে আল্লাহ মাবুদ জানে। এই যে সেম পাতাবাহার, মরিচ, ইয়ে আমাদের মরিচ। আর এই যে এইখানে ওই সেম গাছটাই আছে। এই যে এইখানে দেখেন ইও আছে, ফায়ার বল গাছটা। আর এগুলা হলো লিলি, রেইন লিলি। এইটা হলুদ, এইগুলা সবই হলুদ আসলে। গোলাপি রঙেরও তো ছিল, এটা কোথায়? এই যে গোলাপি রঙের হলো এইটা, এইটা গোলাপি রঙের, এটা একটা বট গাছ, এটা গোলাপি রঙের রেইন লিলি। এবছর ফুটে নাই কারণ এই বছর এটাকে আমার আম্মু বেশি যত্ন নেয় নাই, তাই। এখানে আরো কিছু গাছ আছে। এই যে আমরা আবার কিছু মানি প্লান্ট আনছি। আর এটাকে জানি কি বলে, এটাকে জানি কি বলে, আম্মু বলছে গতকালকে, নামটা বললো কিন্তু আমি ভুলে গেছি। এটা নাকি একটা মশলা হিসেবেও খাওয়া যায়, আই এম নট শিওর, বাট ও হ্যাঁ, পিপুল, পিপুল, পিপুল। এটা আমার আম্মু খুঁজে পাইছে, জঙ্গলে নিয়ে আসছে। আর ওইটা হইলাম গিয়া মানি প্লান্ট। এই যে আর একটা স্পাইডার প্লান্ট, তারপরে এইখানে স্পাইডার প্লান্ট। এটা কমলার খোসা আমার আম্মু দিয়ে রাখছে, কারণ সে ভিডিও দেখছে যে কমলার খোসা দিয়ে নাকি চা বানানো যায়, তাই আমার আম্মু, আমরা চা খোর সবাই, তাই আমরা চা খাবো। এখন আসেন আমরা আমাদের ঘরে যাই। এই যে আমাদের ঘর, পিছনের বারান্দা। আর এই হলো আমার আম্মু, আমাদের চ্যানেল ওনার। আম্মু হ্যালো বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এখন রান্না বান্না চলছে। আজকে খুবই স্পেশাল একটা জিনিস আমার আম্মু রান্না করবে জুম্মা উপলক্ষে। আপনারা গেস করেন তো আমার আম্মু কি রান্না করবে আজকে। এটা ভিডিওর শেষে আমি বলে দেব, কিন্তু আপনারা গেস করে তাও।
হাঁড়ি পাতিল, সিঙ্ক, ডাইনিং টেবিল, ওটা আমার আম্মুর র্যাক বা কি জানি বললাম ওটাতে মিরসেপ। এই যে এখানে ভাতও রান্না করতেছো? ও পানি গরম দিছি। এটার মধ্যে কি? ডিম সিদ্ধ দিছি। ও আন্ডা, ডিম। এইটা হলো হাঁসের ডিম আর ফার্মের মুরগির ডিম। এই হাঁসের ডিমগুলো আমাদের প্রতিবেশীর কাছ থেকে আমরা কিনছি। এটা করল্লার দানা, গতকাল করল্লার থেকে পাকা পাকা দানা বের হয়েছে, মানে করল্লাটা পাকা ছিল অনেকটা, সো ওইখান থেকে দানা বের করে আম্মু রাইখা দিছে। আম্মু এটা বুনবে পরবর্তীতে ইনশাল্লাহ। দোয়া করেন করল্লা বুনলে জানি করলার থেকে আই হয়। এই যে টিং টিং, আপনারা গেস করেন এটা থেকে কি বানানো হবে? এই যে আমার আম্মু আরো বেশি রান্না বান্না করতেছে। হাঁড়িটা এখানে রাখছো? নিচে নামাই রাখ। কয় পিস দিছো? 4 পিস। 2 বেলার লেগে? 2 বেলা বা 1 বেলা যে যাই খায়া হবে। এখনো রান্না বান্না চলছে। কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আপনারা মোবাইল থেকে ঘ্রাণটা নিতে পারলে তো খুবই ভালো হতো। আমাদের গ্যাস প্রায় শেষের দিকে, তাই আব্বু নতুন সিলিন্ডার আইনা দিছি। আমরা মজার খাবার খাবো দেখে সুন্দর প্লেট বের করছি। এই প্লেটগুলাও আমার থেকে বয়সে বড়, আমার নানাই আনছে কাতার থেকে। বাঙালি ফ্যামিলি এন্ড বাঙালি মমস। গ্লাসও বের করলাম। এই যে এখন দুপুরবেলা আমরা খাবারের জন্য, মানে লাঞ্চের জন্য সবকিছু রেডি করছি। এই যে আমি প্লেট টেট সব রেডি করে ফেলেছি। আর এখন আমার আম্মু এটাকে পারবে। আপনারা কি গেস করতে পেরেছেন যে আমার আম্মু কি রান্না করেছে? আমার কাছে মনে হয় না আপনারা পারেছেন। এটা হলো খেপসা। এটা একটি কি জানি বলে অ্যারাবিয়ান খাবার। এটা অনেকটা দেখতে বিরিয়ানির মতো, কিন্তু বিরিয়ানি না, বিরিয়ানির চাচাতো ভাই মনে হয়। আমাকে বাঙালি খেপসা আর কি। বাঙালি খেপসা, আমরা বাঙালি তো, বাঙালিরা যা করে আর কি। ওই চিমটাটা কই? চিমটাও তো ওইটা আমি থুইছি। আনু লব না থুইছি। আচ্ছা, ইয়ে। আর শীতও পড়ছে আজকে, অনেক শীত। আমার হাত রীতিমতো ঠান্ডা বরফ হয়ে রয়েছে। আমি কত কিছু পড়ছি, তাও আর শীত কমে না। আরো আছে 4 পিস না? হ্যাঁ। মনে হয় আমার আম্মু এখন আব্বুর জন্য রাইস সার্ভ করবে। আমরা বাসমতি চাল ইউজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি দিও না আব্বু, একটু কম বাড়ো, পরে দিও আব্বু। পরে খাইব।
তার প্লেটটা আমি সাজাই দিই। এই যে আমার আব্বুর প্লেট, এটা আমার নাকি আম্মুর? বিসমিল্লাহ বিসমিল্লাহ। আব্বু কেমন হয়েছে? কেমন হয়েছে? সুন্দর রিভিউ দিবে। না সেরকম দেখতে শুনতে পুরাপুরি মজা হয়েছে? মজা, কিন্তু কিন্তু নাই ঝোল। ঝোল নাই, আমার হইলো ঝোলালাই খাইতে পছন্দ করে, তার ভাত শুকনা শুকনা ভাত তার ভাল লাগে না। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। আশা করি আপনাদের দিনটাও খুব ভালো গেছে। রাখি, আসসালামু আলাইকুম, টাটা।